ওয়ালাইকুম দর্শক, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। শীতকালীন আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়, আর সেটা হলো হাতে কাটা সেমাই, চুই পিঠা বা সুই পিঠা। যে নামেই ডাকা হোক না কেন, এই পিঠাটি খেতে কিন্তু খুবই অসাধারণ। আর আমি আজ খুবই সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, এবং এটার সাথে আমি যোগ করে দিব সামান্য পরিমাণ লবণ। এটা আপনাদের স্বাদ অনুপাতে। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এটা বলক চলে আসলে আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটাকে আমাদের সম পরিমাণই দিতে হবে, যদি কম বেশি লাগে সে পর্যায়ে আমরা মিলিয়ে নেব। 5 মিনিট আমরা মৃদু আঁচে এটাকে ঢেকে রেখে সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে ভালো মতো আমি মিলিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। তো এটা যখন মেলানো হয়ে যাবে, আবারও আমি চুলোটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। তো আমাদের এটাকে এখন ঢেকে রেখে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। 2-3 মিনিট পরে আমি একটা বোর্ডের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, আর এটাকে আমাদের মথতে হবে গরম গরম থাকা অবস্থাতে। তবে সাবধানে মথতে হবে, এটা খুবই গরম থাকে। চাইলে আপনারা একটু পানি এখানে হাতে ভিজিয়েও নিতে পারেন। ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন আমার এটা কিন্তু মথা হয়ে গেছে। আমি এই মণ্ডটাকে অন্য আরেকটি পাত্রে এভাবে ঢেকে আমি রেখে দিব। আর এখান থেকে অল্প অল্প করে আমি এভাবে গোলা তৈরি করে লম্বা করে লেচি কেটে নিব। ঠিক এই রকম করে লম্বা লম্বা দড়ির মতো করে নিতে হবে। আর এটাকে যতটা সম্ভব আপনারা মিডিয়াম সাইজের এরকম দড়ির মতো শেপ করে নেবেন। তো যারা প্রফেশনাল তারা কিন্তু হাতে ডাইরেক্টই কেটে নেয়, তবে যারা এরকম আমার মতো নতুন তারা কিন্তু এভাবে চাকু দিয়ে ছোট ছোট করে পিচ করে কেটে তারপরে কিন্তু আপনারা শেপটা দিয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এভাবে হাতে ঘষেও আপনারা এভাবে বোর্ডের ভিতরে কিন্তু শেপটা তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা এরকম না পারলে হাতের তালুতে 2টা ঘষা দিলেও দেখবেন এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে পিঠার। তো এইভাবে আমি প্রত্যেকটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে শিখে নিন যারা নতুন রাঁধুনি। ঘষে ঘষে কিন্তু আমি প্রত্যেকটা এরকম সুই পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু আপনারা এগুলোকে রোদে শুকিয়ে এটা এয়ারটাইট কন্টেনারে এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর এটা ফ্রিজে, নর্মাল ফ্রিজেও কিন্তু 7 দিন পর্যন্ত রাখা যাবে। তো আমি এটাকে আর সংরক্ষণ করছি না, এটাকে আমি রান্না করে নিব এখন। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। আর এই সেমাই রেসিপিটা চেষ্টা করবেন যাতে ফুল ক্রিম মিল্ক দিয়ে রান্না করতে, এটা কিন্তু টেক্সচারটা খুবই ভালো আসে। তো এটাকে আমি অপেক্ষা করছি একটা জাল আসা পর্যন্ত। এর ভিতরে আমি দিয়ে দিলাম 3-4টা এলাচ এবং 1 টুকরো দারুচিনি। চাইলে আপনারা এখানে তেজপাতাটাও ব্যবহার করতে পারবেন। আমার এটার মধ্যে একটা বলক চলে এসেছে। আর এখন আমি এখানে এই হাতে কাটা সেমাইগুলো সরাসরি এটার ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমাকে অপেক্ষা করতে হবে 10 মিনিট থেকে 15 মিনিট। এটাকে আমাদের অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না টেক্সচারটা ঘন হয়ে আসে। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি সাথে গুড়টাও মেশাবো, এই জন্য চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গুড় 3/4 কাপের মতো। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও রান্না করতে পারবেন। তো এইভাবে আমি এটাকে ভালো মতো মিলিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম একটু পিঞ্চ অফ সল্ট, মানে 1 চিমটি লবণ, এটার মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য। তো আমাদের অলমোস্ট এটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু এই চুই পিঠা বা সেমাই পিঠা। কেমন লাগলো? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাবেন যারা আমার মতোই এরকমভাবে সেমাই পিঠাটি তৈরি করেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে এরকম যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।